কোরআন শরীফে কত জায়গায় ভুল আছে এটা তো আমি জানতে চাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার এই প্রশ্নটা আসলো কোথা থেকে বলেন তো? আচ্ছা, কোরআন শরীফে কত জায়গায় ভুল আছে এটা তো আমি জানতে চাই। ভুল? জি। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার এই প্রশ্নটা আসলো কোথা থেকে বলেন তো? কোন না, বক্তার? আমার কথাটা হইল একজন মৌলানা সাহেব, আচ্ছা, খুব নামি দামি একজন মৌলানা। আমার কথাটা একটু শুনেন প্লিজ। আপনার প্রশ্নটা আমি বুঝেছি। যে মৌলানা সাহেব এটা বলেছিলেন ফেসবুকে এবং ভাইরাল হয়েছে, তার সাথে আমি কথা বলেছি 3 দিন আগে, যে আপনি কি সাপেক্ষে এটা বলেছিলেন। জি তিনি একজন গবেষকের কথা বলেছিলেন পশ্চিমা বিশ্বের, যে এটা আসলে যেটা বোঝাতে চেয়েছেন, যে ওনার নাম মেনশন করে বলেছিলেন যে উনি কোরআনের ভুল খুঁজতে গিয়ে 53টা জায়গায় নাকি ভুল পেয়েছিলেন। পরবর্তীতে উনি মুসলমান হয়ে গেছেন। আসলে ভুল আরেকজনের কথা তিনি বলেছেন। কিন্তু যারা অনলাইনে বিভিন্ন ধরনের সুযোগ খুঁজেন স্কলারদেরকে দমানোর জন্য, এবং আমাদের এখানকার ইসলাম এসেনশিয়াল প্রোগ্রামেরও এরকম প্রশ্ন কিছু আগামাথা পুরোটা যোগ না করে মাঝখানের একটা অংশ নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে। তা আসলে এটা অনলাইনে অনেকেই আছে যারা স্কলারদেরকে ধরেন কাউকে পছন্দ হচ্ছে না তার একটা কথা, যেমন আমি বললাম যে নামাজের ধারে কাছে যায়েন না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যখন আপনি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, সূরা মায়েদার আয়াত। এখন কেউ যদি কেটে নিয়ে যায় যে রাহমানে হুজুর বলছেন নামাজের ধারে কাছে যায় না, এতটুকু ছেড়ে দিল রিলস বানায়া, আপনি তো দেখে মনে করবেন আয় হ্যাঁ এটা কি বলেছে, কিন্তু পরের যে অংশটা লাগাইলো না, এটার জন্য দায়ী কে? তা আসলে দোষ আপনার বা দোষ ওই বক্তার, আমি সেটা বলছি না, আমার সেটা বলছি না, আমি বলছি যারা এরকম কাজ করছে তাদের পরিণতি কিয়ামতের ময়দানে কি হবে। স্পষ্ট ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি কি এটা আলোচনা এইভাবেই করেছিলেন, কার আমি পশ্চিমা বিশ্বের একজন বিজ্ঞানী রেফারেন্স দিলাম, তারপরে ওই যে ভারতের একজনের রেফারেন্স দিয়েছিলাম, যে তারা প্রত্যেকেই কোরআনুল কারিমের ভুল খোঁজার জন্য চেষ্টা চালিয়েছিল, এবং এরকম ঘটনা তো প্রায়ই ঘটে, যে কোরআন রিসার্চ করেছে কোরআনের ভুল বাইর করার জন্য, এরপরে ঈমান এনেছে কোরআন পড়ে। 1-2 জনের ঘটনা তো এরকম না, অহরহ ঘটনা এরকম আছে। তো এটা তো অন্যায় কিছু বলেন নাই। যে একজন অমুসলিম তিনি বলেছিলেন যে 53টা-54টা ভুল আমি কোরআনের মধ্যে পেয়েছি, বলার পরে কোরআন আবার যখন তিনি রিসার্চ করা শুরু করেছেন, দেখছেন তিনি বলছেন যে আসলে এগুলো ভুল না, এটাই আমি বুঝতে পারি নাই, পরে ঈমান এনেছেন। কথাটা এভাবে এসেছে। তো শেষের অংশটা আসলে রাখা হয়েছে। আমরা কখনো, আর এখন তো এআই প্রযুক্তি মাশাআল্লাহ এসেছে, দেখবেন যে এআই দিয়ে অনেকে এখন কন্টেন্ট বানিয়ে ফেলছে, বিবস্ত্র করে ফেলছে, গালি দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, কত ধরনের ফিতনা এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।